দেখতে দেখতে আমার বান্ধবীর বিয়েটা হয়ে গেল। আর বিয়ের পর দিন ছিল রিসেপশন। আর সকাল সকাল ওরা বিদায়ের যত যা নিয়ম ছিল সেগুলো করছিল। ছেলেকে আর মেয়েকে কোলে করে নাকি নামাতে হয়, তারপরে এখানে যা যা নিয়ম ছিল হচ্ছিল। আর এখানে বলছিল যে নাকি মা বাবার ঋণ শোধ করতে হয়, এটা বলতে। তো আমার মনে হয় না যে এটা খুব বলা ইম্পর্টেন্ট, বাট আমি চাই না এই নিয়মটা থাকুক। মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না। তো যাই হোক, আমিও সেজুগুজু করে চলে এসেছিলাম কেয়ার শ্বশুর বাড়ি, যেটা আমার বাড়ি থেকে 5 থেকে 10 মিনিটের দূরত্ব। আমি তো খুব খুশি ছিলাম আমার বান্ধবী আমার বাড়ির কাছে আসছে। এখানে আমি আগে এসেই ফুচকা, পকোড়া আর তার সাথে কফি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে ওর সাথে একটু নাচ গান করছিলাম আর বসেছিলাম। আমি একটা বোনু ভাই ওদের সাথে খেতে বসেছিলাম, যেহেতু আমার ওখানে পার্টনার কেয়া বলতে আর কেউ ছিল না। আর ওর বোনরা ছিল, ভাই ছিল, তাদেরকে আমি চিনি জানি। ওদের সাথেই বসে আমি খাচ্ছিলাম। অনেক কিছু আইটেম ছিল এখানে। আর এসে দেখি দুইজন মিলে খুব নাচ করছে। নাচ করতে করতে, আর সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। অতিরিক্ত বৃষ্টির কারণে আমিও সেদিন বাড়ি ফিরতে পারিনি। আর কি আমাকে বলছিল থাক থাক, তাই ওর সাথে সেদিন রাত্রিবেলা থেকে গেছিলাম আর ওর সাথে সমস্ত হেল্প করে দিচ্ছিলাম। তারপর সকালবেলা ঘুম থেকে বাড়ি